হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই শীতের সময় মাছ থাকলে পরে এভাবেই ঝোল বানানো হয়। তো আমি কিভাবে বাড়িতে ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি আজকে মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো মাছগুলোতে আমি ভালোভাবে এখানে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলো মাছগুলোকে ভেজে নিই। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ছিটিয়ে মাছ ভাজলে মাছ কিন্তু কড়াই বা ফ্রাই প্যান যেটাতেই ভাজবে কোনটা কিন্তু গায়ে লেগে মাছ নষ্ট হবে না। তাই মাছ ভাজার সময় তেলের মধ্যে হালকা করে একটু নুন ছিটিয়ে নেবে। যেমন করে আমরা মাছ ভাজি ঠিক তেমনভাবেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য মাছগুলোকে কিন্তু সবসময় একটু কড়া করে ভাজবে। নরম ভাজলে ঝোলে পড়ে কিন্তু মাছগুলো আরও নরম হয়ে যাবে। তাই মাছগুলো যদি কড়া করে ভাজো ঝোলে দিয়ে ফুটার পরে কিন্তু মাছগুলো একদম ঠিকঠাক থাকবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে দিচ্ছি সাদা জিরে। এবার ছেড়ে দিচ্ছি ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই একটু বড় বড় করে কাটতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে একটা ফুলকপি আর একটা আলু দিয়ে আজকের মাছের ঝোলটা বানাচ্ছি। প্রথমে আমাদের আলু আর ফুলকপিগুলোকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে। ছড়িয়ে দিলাম স্বাদ মতন 1 চামচ নুন আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদের সাথে মিশিয়ে এবার আলু ফুলকপিগুলোকে হাই ফ্লেমে 2 মিনিটের মতন শুকনো করে ভেজে নিচ্ছি। এর ফাঁকে একটা মশলা তৈরি করে নিচ্ছি ঝোলের জন্য। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল ঢেলে ভালোভাবে এই মশলা গুলে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। এদিকে আলু ফুলকপিগুলো কিন্তু আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলার গুলে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেম একটু মিডিয়াম করে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই গুঁড়ো মশলার গুলার সাথে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা কিন্তু আমাদের ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু ফুলকপিগুলো আরও ভাজা হয়ে যাবে ভালোভাবে। এবার দিয়ে দিলাম কয়েকটা টমেটোর সাথে মশলা আর আলু ফুলকপি আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নিয়েছি, পুরো মশলা শুকিয়ে গেছিলো, তাই আমি আর একটুখানি জল দিয়ে দিলাম। এই জল দিয়ে আরও একটুখানি একবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এটা স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি বরাবরই বলে থাকি যারা চিনি খাও না চিনিটাকে বাদ দিয়ে দেবে। খুব ভালোভাবে আমি সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। এর মধ্যে টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, মানে আমাদের কষানো কিন্তু খুব ভালোভাবে এখানে হয়ে গেছে। আর যেহেতু এখানে আমরা পেঁয়াজ রসুন দিইনি সেজন্য কষাতে কিন্তু বেশিক্ষণ সময় নেবে না। তো যতটুকু জল দিয়ে আমি কষিয়েছিলাম সেই জলটুকু কিন্তু আবার এখানে টেনে গেছে, এর থেকে বেশি আর কষাবো না। এবার দিয়ে দিচ্ছি জল। তোমরা ঝোলটা কতটা ঘন কতটা পাতলা খেতে চাইছো সে বুঝে জলের পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তবে আমি কিন্তু পাতলা ঝোল বানাবো, সেজন্য এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর মধ্যে ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটছে আর আলু আর ফুলকপিগুলো কিন্তু এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছেড়ে দিচ্ছি ওই ঝোলে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ। আমি আজকে এই রেসিপিটা কাতলা মাছ দিয়ে করছি, তোমরা চাইলে এটা রুই মাছ বা অন্য কোনো মাছ দিয়েও একইভাবে করতে পারো। ভালোভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা না দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলে পরে কিন্তু আমাদের আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। কিছুক্ষণ আমি এখানে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োর সাথে একটু মিশিয়ে নিলেই আমাদের ঝোল রেডি। তোমরা ঝোলটা পাতলা খেতে না চাইলে ঝোলটাকে টানিয়ে নিতে পারো, তবে আমি যেহেতু আগে বললাম যে আমি পাতলা ঝোল বানাবো সেজন্য কিন্তু আমি এতটা ঝোল থাকতে
গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই খুবই সিম্পল সুস্বাদু একটা রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাতে ভুলো না। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।